বাসে উঠেছি, যাচ্ছি আজকে মার্কেটে। তো আজকে আপনাদের সাথে কলকাতার মার্কেটটা ঘুরে দেখাবো। তো এসি বাসে করে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে বাইরের কলকাতার রাস্তাঘাটগুলো একটু দেখাচ্ছি। তারপরে এই তো বাস নামিয়ে দিল। তো বাস তো আর মার্কেটের সামনে পর্যন্ত যাবে না, তার গন্তব্য যতটুকু অতটুকুই। তো ওখান থেকে 5 মিনিট লাগে হেঁটে আসতে। তারপরে তো হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে কলকাতার ফ্লাইওভার, তারপর রাস্তার চারপাশে বিল্ডিংগুলো একটু দেখাচ্ছিলাম। অত জ্যাম নেই, একদম সুন্দর খোলামেলা, ভালোই লাগে দেখতে। তারপরে এই তো যাচ্ছি হেঁটে হেঁটে, তারপর মার্কেটের সামনে চলে আসলাম। আর এসে আপনাদের সাথে বাইরে থেকে মার্কেটের সামনেরটা দেখাচ্ছি। আর ওই যে লাল একটা ট্রেনের মতো দেখেন, ওটা রেস্টুরেন্ট। তো মাঝে মাঝে আসা হয়। তারপরে এসে বাইরে চা নাস্তা খেয়ে তারপর মোমো খেয়ে চলে যাই। সেদিনও এসেছিলাম। তো সেদিন এসে এখানে একটা ফার্নিচার পছন্দ হয়, সেজন্য আজকে আসা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কি নিতে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখেছেন, আশা রাখি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই তো দেখেন পুরা মার্কেটের ভিতরে অনেকটা বড় এই শপিং মলটা। এখানে কি নেই, সবই আছে। তো দেখতে থাকেন। তারপরে জুতা দেখতেছি, যদি ভালো লাগে নিব। তো জুতার প্রাইসটা একটু বেশি, তো বেশি হলেও পছন্দ হচ্ছে না। যেটা ভালো লাগে সেটা দেখি সাদার মধ্যে হয়তো পরে, তো সাদার মধ্যে ডিজাইনটা ভালো লাগেনি, পরে আর নেওয়া হয়নি। তারপরে এই তো এখানে বাচ্চাদের জুতা, বাচ্চাদের জিনিসপত্রগুলাই বেশি সুন্দর লাগে। পরে এই তো উপরে উঠে যাচ্ছি। উপরে একদম উপরের তলায় হচ্ছে ফার্নিচার। তো একতলা একতলা করে দেখতে দেখতে যাচ্ছি আর আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তো এই তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো আমি একটা ব্যাগ নেওয়ার চেষ্টা করতেছিলাম, দেখি যদি নেওয়া যায়। পরে দেখি আমার যেরকম আমি একটু বড় সাইজের ব্যাগ চাই সেরকম নেই, মাঝারি আছে। পরে আর ভালো লাগেনি। পরে উপরের তলায় চলে এসেছিলাম, যে ফার্নিচারটা নিতে এসেছি। ফার্নিচার বলতে বড় কিছুই না, একটা মিরর নিব। সেদিন এসেছিলাম, একটা মিরর দেখে গিয়েছিলাম, পছন্দ হয়েছে, কিন্তু ওনাদের স্টকে ছিল না। বলল যে অ্যাডভান্স করে যেতে, ওনারা 15 দিন পরে দিবে। পরে আমাদের কাছে ভালো লাগেনি, 15 দিন পরে দিবে একটা জিনিস। তারপরে সেজন্য আর নেওয়া হয়নি। আর দেখেন কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, এত সুন্দর। যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের মানে খুবই ভালো লাগবে এই ধরনের জিনিসপত্র। তা আমি তো ঘর সাজাতে ভালোবাসি, যতই নিজের দেশ ছেড়ে থাকি না কেন, আমি এখানে যতটুকু পারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকতে পছন্দ করি। অলরেডি আপনারা আমার ব্লগে দেখেন, আমি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যতটুকু পারি দেখাই, হয়তো পুরাটা দেখানো হয় না। তারপরে এই তো সব ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের মতো অত সুন্দর জাঁকজমক মতো ফার্নিচার না, মানে নর্মালের মধ্যে খুব অল্প ডিজাইনের মধ্যে ফার্নিচার। আর কলকাতা মানে ইন্ডিয়ার ফার্নিচার তো বুঝেনি, খুব মনে হয় আগের দিনের মতো ডিজাইন। তো যা কেয়ার করা, কিছু কিছু ভালো লাগে। এখন অনেকটা উন্নত হয়েছে, আগে যখন আসলে দেখতাম ফার্নিচার কেমন জানি, এখন অনেকটা উন্নত হয়েছে ফার্নিচার। আর এই তো সব কিছু ঘুরিয়ে দেখতেছি। তো আমাদের মিররটা নেওয়া হয়ে গেছে। তা আজকে পেলাম, ওনাদের ইনটেক একটা এসেছিলো আগের দিন। পরে সেটা টাকা টুকা পেমেন্ট করে আমরা বেরোয় যাব। তারপরে ওনারা বাসায় হোম ডেলিভারি দিয়ে দিবে। তারপরে এখানে মোড়াগুলো দেখতেছিলাম, বাই ওয়ান গেট ওয়ান। তারপরে এই তো বাইরে চলে এসেছি। আর সুন্দর একটা দেখেন রেলগাড়ির মতো, বাচ্চারা চড়তেছে, বড়রাও চড়তেছে। তারপরে এই তো মোমো নিলাম, মোমো খেয়ে দিয়ে বাসায় চলে যাব। মোমোর সাথে সুন্দর একটা স্যুপ দিয়েছে। তারপরে এই তো বাসায় এসে আপনাদের সাথে পরের দিন সকালবেলা কি নিয়েছি, এই মিররটা নিয়েছিলাম। তার সাথে কি ভালো